ফেসবুকের মনিটাইজেশন পাওয়া এখন খুবই সহজ। কিছু নিয়ম মানলেই আপনি ফেসবুকের মনিটাইজেশন পেয়ে যাবেন। এখন গণহারে আবার ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে। তো দেখুন, প্রথমেই আপনি আপনার পেজটা চেক করবেন যে সেখানে যদি কোনো ইস্যু থাকে সেই ভিডিওগুলো প্রথমে মুছে দেবেন। তো দেখুন, কোনো ভিডিও যদি আপনি মুছতে চান তাহলে এই যে 3 ফুটা, যে কোনো ভিডিওর পাশে দেখুন এই যে 3টে ফুটা থাকে, এখানে ক্লিক করে এই যে মুভ টু ট্রাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার এই ভিডিওটা মুছে যাবে এবং ভিডিওটা মুছার পরে কোথায় থাকে সেটাও আপনারা একদম পার্মানেন্টলি মুছে দেবেন। হ্যাঁ, না মুছলে কিন্তু এটা সমস্যা করবে পরবর্তীকালে। আপনার এই ইস্যুটা যখনই এই ট্রাস্টে থাকবে তখন মনিটাইজেশন পাইতেও কিন্তু সমস্যা হবে। তো দেখুন, এখানে আমি আমার পেজে চলে আসলাম। পেজে আসার পরে এই যে উপরে ডান পাশে দেখুন 3টে ডট ফোটা আছে, এই যে মাউস দিয়ে আমি ঘোরাচ্ছি, ঠিক এইখানে আপনারা ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই যে পেজ স্ট্যাটাস, আর যদি প্রোফাইল হয় তো প্রোফাইল স্ট্যাটাস হবে। তো এইখানে ক্লিক করার পরে এখানে দেখুন যে আপনার মনিটাইজেশন পাবেন কি না, এখানে সে বলেই দিচ্ছে গুড নিউজ, নো ভায়োলেন্স টু শো। তো এইখানে আপনার এই যে সবুজ টিক চিহ্ন থাকবে। আর যদি এখানে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এটা লাল চিহ্ন বা গোলাপি থাকবে, যেটা আপনি কোনো সময় মনিটাইজেশন আর পাবেন না। আর এই মনিটাইজেশনে যখনই আপনার ইস্যু থাকবে তখন এই রিকমেন্ডেশনে এখানে আপনাকে যায় কোন ইস্যু এখানে আপনাকে বলে দেবে। এই জন্য রিকমেন্ডেশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে এই আপডেটটা থাকবে যে কোথায় আপনার কোন সমস্যা, কোন ভিডিওতে সমস্যা, এইখানে সে উল্লেখ করে দেবে। আচ্ছা, এই মনিটাইজেশনে ক্লিক করবেন। মনিটাইজেশন ক্লিক করলে এখানে দেখবেন যে কোনো সমস্যা আছে কি না। তা না হলে যদি আপনার এই যে আমারটা যেহেতু অ্যাক্টিভ আছে সেই জন্য এখানে বলেই দিচ্ছে দি পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। আবার এই পেজে চলে আসবেন। পেজে চলে আসার পর উপরে দেখুন এই যে 3টে লাইন আছে, এই যে উপরে আমি মাউস দিয়ে ঘোরাচ্ছি, ঠিক এইখানে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি এইখানে ক্লিক করবেন। তারপরে এই যে উপরে দেখুন সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে এইখানে আবার নিচে যাবেন। আরও নিচে গেলে যে অ্যাক্টিভিটি লগ এইখানে ক্লিক করবেন। অ্যাক্টিভিটি লগে ক্লিক করলেই দেখুন এখানে যে ট্রাস্টের অপশন আছে, অ্যাসেট অ্যান্ড ট্রাস্ট। আমি বলেছিলাম যে যদি আপনার কোনো ভিডিওতে সমস্যা থাকে সেই ভিডিওগুলো আপনি মুছে দেবেন। এই যে ট্রাস্টে মুছতে কীভাবে মুছতে হয় আমি দেখিয়েছি। তারপর এইখানে এই ট্রাস্টে আছে এই সেই ভিডিওগুলো একেবারে পার্মানেন্টলি এখান থেকে মুছে দেবেন। আপনারা অবশ্যই 10 থেকে 15 সেকেন্ডের ভিডিও দিবেন, তার বড় ভিডিও দিবেন না। কারণ নতুন অবস্থায় আপনি যতই ভিডিও ভালো দেন আপনার ভিডিওগুলো কিন্তু দেখতে চাবে না। সেই জন্য ছোটো ছোটো ভিডিও দিয়ে যে আপনি যদি ভাইরাল করতে পারেন তাহলে কিন্তু মনিটাইজেশন একদম খুব সহজে পেয়ে যাবেন। এই ভিডিওগুলো পাবলিশ করবেন তখন অবশ্যই এটা টাইম মেনটেন করে চলবেন। যেমন 3টে ভিডিও যদি দেন তো সকাল 9টায় একটা দিবেন, দুপুর 2টার ভিতরে একটা দিবেন এবং রাত্রে 7টায় একটা দিবেন। এই 3টা ভিডিও দেওয়ার আগে এবং পরে অবশ্যই কিন্তু আপনি ফেসবুকে অন্যর ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন আর লাভ রিয়াক্ট দিবেন। এটা যদি দিতে পারেন আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে এবং আপনি খুব দ্রুতই মনিটাইজেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারের সাথে বা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।